বন্ধু মারা গেছে, কিন্তু সেই বন্ধুর চায়ের দোকান চালিয়েই তার পরিবারের মুখে ভাত তুলে দিচ্ছে এই চাওয়ালা যুবক। বন্ধুত্বের গল্প তো আমরা অনেক শুনেছি, কিন্তু এমন বন্ধুত্বের গল্প হয়তো আজকালকার দিনে বিরল। এই গল্প এক মুসলিম বন্ধুর প্রতি এক হিন্দু বন্ধুর প্রতিশ্রুতি রক্ষার। দোকানের নাম আলামিন টি স্টল, কিন্তু দোকানদারের নাম মিঠু দাস। একজন হিন্দু চা বিক্রেতার দোকানের নাম আলামিন হওয়ায় আজও অনেকে চমকে যান কিছুক্ষণের জন্য। কিন্তু চায়ের দোকানের এমন নামকরণের পিছনে যে গল্পটা রয়েছে সেটা শুনে চোখে জল এসে যায় অধিকাংশ মানুষেরই। আজ আলটিমেট মোটিভেশন পেজে আমরা সেই মন ভালো করা বন্ধুত্বের গল্পটাই শোনাবো আপনাদের সকলকে। বাংলাদেশের রাজশাহী শহরে ছোট্ট একটা চায়ের দোকান চালান মিঠু দাস। দোকানের নাম আলামিন টি স্টল। কিন্তু কে এই আলামিন? 2015 সালে এই চায়ের দোকানের পথ চলা শুরু হয়েছিল আলামিনের হাত ধরে। এই চায়ের দোকান চালিয়েই নিজের সংসার টানত সে। 2017 সাল থেকে আলামিনের দোকানে চা খেতে আসতো মিঠু দাস। সেই সূত্রেই আলামিনের সঙ্গে আলাপ মিঠুর। পরবর্তীকালে সেই আলাপ গড়ায় গভীর বন্ধুত্বে। 2021 সালে আলামিনের বিয়ে হয়। বন্ধুর বিয়েতে মিঠু চুটিয়ে আনন্দ করেন, কিন্তু বিয়ের 1 বছর কাটতে না কাটতেই আচমকা ছন্দপতন ঘটে। 2022 সালের শেষ ভাগে খাদ্যনালীর জটিল সমস্যায় রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় আলামিনের। ততদিনে আলামিনের স্ত্রী অন্তঃসত্ত্বা। অন্যদিকে পরিবারের বাদবাকি সদস্যদের খাওয়া পড়ার দায়িত্বও ছিল আলামিনের কাঁধেই। ফলে উপার্জনক্ষম আলামিনকে হারিয়ে অথই জলে পড়ে যায় ওর পরিবার। কিন্তু ঠিক সেই সময়েই রক্ষাকর্তার মতো বন্ধুর পরিবারের পাশে এসে দাঁড়ায় মিঠু দাস। ছোটবেলা থেকে অভাবের সঙ্গেই লড়াই করে বড় হয়ে ওঠা মিঠুর দরিদ্র পরিবারে জন্মানোর ফলে খুব অল্প বয়স থেকেই তাকে পরিবারের খরচ জোগাতে বিভিন্ন কাজ করতে হয়েছে। স্কুলে পড়ার সুযোগ পেলেও অর্থনৈতিক টানাপোড়েনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি সে। আলামিন যখন মারা যায় তখন একটা ছোটখাটো চাকরি করতো মিঠু। তবে সেখান থেকে যা উপার্জন হতো তা দিয়ে নিজের পরিবারের খাওয়া পড়াটা সামলে নিত সে। কিন্তু বন্ধু নেই বলে তো বন্ধুর পরিবারকে ডুবে যেতে দেওয়া যায় না। তাই আলামিনের মৃত্যুর পর মিঠু ঠিক করলো বন্ধু রেখে যাওয়া চায়ের দোকানটাই চালাবে সে। আর সেই দোকান থেকে যা উপার্জন হবে তার অর্ধেকটা বন্ধুর পরিবারের হাতে তুলে দিয়ে বাকিটা নিজের পরিবারের জন্য খরচ করবে। দুই পরিবারের চাহিদা এবং প্রয়োজনকে সমানভাবে পূরণ করার জন্য প্রত্যেক দিন ভোরবেলা থেকে মধ্যরাত অবধি কাজ করে মিঠু। তবে বর্তমানে এই মূল্যবৃদ্ধির বাজারে শুধু দোকানের আয় দিয়ে দুটো পরিবারকে টানা সম্ভব হচ্ছে না মিঠুর পক্ষে। তাই এখন মিঠু শুধু বিকেল থেকে রাত অবধি চায়ের দোকান চালায়, আর সকাল থেকে বিকেল অবধি সে একটা অন্য চাকরি করে। তবে জীবনের শত কষ্ট ও দুঃখের মাঝেও মিঠুর মুখে লেগে থাকে হাসি। নিজের এক্সট্রা দায়িত্বের জন্য এখনো বিয়ে করেনি মিঠু, কারণ আলামিনের পরিবারের পাশে থাকার এই অঙ্গীকারটা যদি হবু স্ত্রী না মেনে নেয় তখন বেকার একটা অশান্তি হবে। তাই মিঠু এমন একটা মেয়েকে বিয়ে করতে চায় যে তার সমস্ত দায়িত্ব কর্তব্যের অংশীদার হবে এবং যে আলামিনের পরিবারকেও নিজের পরিবার বলেই মনে করবে। শোলের জয়বীরু হোক কিংবা RRR এর ভীম রাজু, সিনেমার পর্দায় বন্ধুত্বের গল্প দেখতে আমরা সকলেই ইমোশনাল হয়ে পড়ি, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই আমরা এমন একটা বন্ধুকে চাই যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। কিন্তু আলামিনের মতো কিছু ভাগ্যবানের কপালেই মিঠু দাসের মতো এমন প্রকৃত বন্ধু জোটে। মৃত্যুও যে দুটো মানুষের বন্ধুত্বকে আলাদা করতে পারে না, মিঠু দাস এবং আলামিনের এই বন্ধুত্বের গল্পটা সেটারই জলজান্ত প্রমাণ। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় মিঠু দাসকে। আমরা চাইবো সৃষ্টিকর্তা যেন মিঠু দাসকে সুস্থ রাখে এবং তাকে এই অবিশ্বাস্য লড়াই লড়ার মতো শক্তি দেয়। আপনাদের জীবনে যদি এমন কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাকে এই কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।